বসার জায়গা নিয়ে বিবাদ, এক ফল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কলা বিক্রেতার বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার চাঁচলের কলিগ্রাম বাজারে। এদিন বাজারে দোকান দেওয়া নিয়ে বচসার সূত্রপাত। সাময়িকভাবে গন্ডগোল মিটে গেলেও কিছুক্ষণ পরে কতিপয় যুবক এসে জাহাঙ্গীর আলম নামে ওই ফল বিক্রেতাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্যরা। আক্রান্ত ফল ব্যবসায়ীকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল, পরবর্তীতে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এ ঘটনায় চাঁচল থানায় অভিযোগ দায়ের আক্রান্তের পরিজনদের। রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান রাজ্য সরকারের। মন্ত্রী ও জেলা প্রশাসনের উপস্থিতিতে 2,25,000 টাকার চেক তুলে দেওয়া হলো পরিবারের হাতে। উল্লেখ্য, মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রামের বাসিন্দা মতি আলী দীর্ঘ 20 বছর রাজস্থানে সোনার দোকানে কাজ করতেন। সেখানেই সহকর্মীদের মারধরের চোটে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে অথই জলে পড়ে পরিবারটি। রবিবার মৃত মতি আলীর দেহ এসে পৌঁছয় তার বাড়িতে। এদিন মৃতর বাড়িতে সমবেদনা জানাতে আসেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে অভয়া ক্লিনিক খোলা হলো। এদিন খোলা আকাশের নিচে বসে রোগী দেখলেন জুনিয়র চিকিৎসকেরা। মূলত ওপিডি পরিষেবা সচল ছিল এই ক্লিনিকে। এদিন বহু মানুষ এই ক্লিনিক থেকে পরিষেবা গ্রহণ করেন। ডাক্তারদের এই উদ্যোগে খুশি রোগী এবং রোগীর আত্মীয়রা, তারাও সুবিচার চাইছেন। আরজি করের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে নিরাপত্তার দাবি তুলে হাসপাতালগুলিতে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে রাজ্য জুড়ে তীব্র হচ্ছে আন্দোলন। এবারে বিচারের দাবিতে অভয়া ক্লিনিক শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। রবিবার রাজ্য জুড়ে 29টি জায়গায় এই অভয়া ক্লিনিক চালিয়ে রোগীদের পরিষেবা দিলেন জুনিয়র চিকিৎসকেরা। এদিন এসএসকেএমের জুনিয়র চিকিৎসকেরা কলকাতার ধর্মতলায় অভয়া ক্লিনিক চালালেন, যে ক্লিনিকে যথেষ্ট সাড়া মিলেছে বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। নিজের এলাকাকে নেশামুক্ত করার লক্ষ্যে কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। রবিবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের বালাস গ্রামের মহিলারা এই দাবি নিয়ে থানায় হাজির হন। তাদের অভিযোগ, বালাস গ্রামে বিভিন্ন দোকানের আড়ালে বেআইনিভাবে মদ, গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশার সামগ্রী বিক্রি হচ্ছে প্রতিনিয়ত। ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, পাশাপাশি এলাকার যুবকেরা নেশার কবলে পড়ে জীবন বিপন্ন করে তুলছে। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন মহিলারা। এই প্রথম গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। এই উপলক্ষে রবিবার মহাসমারোহে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মালদার চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের হিরদানপুরে। গ্রামবাসী এবং রবীন্দ্র স্মৃতি সংসদ ক্লাবের উদ্যোগে প্রথম পুজোর আয়োজন হতে চলেছে। পুরোহিতের পবিত্র মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি এবং চিরায়ত রীতি মেনে এদিন সম্পন্ন হয়েছে খুঁটি পুজো। জমকালো থিম না হলেও ভক্তি সহকারে আয়োজিত হবে পুজো। পুজোর 4 দিন আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজো প্রস্তুতির সূচনা করল মালদার চাঁচল দক্ষিণপাড়া সার্বজনীন পুজো কমিটি। এদিন পুরোহিতের পবিত্র মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি, চিরায়ত রীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হয়। উল্লেখ্য, এবছর এই পুজোর 55তম বর্ষ। এবছর তাদের থিম প্রজাপতির ছোঁয়া। প্রতিমাতে থাকবে থিমের ছোঁয়া, সঙ্গে থাকবে জমকালো আলোকসজ্জা। পুজোর দিনগুলিতে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতবারের মতো এবারও এই পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। অনুপ্রবেশের অভিযোগে 4 বাংলাদেশি নাগরিক সহ মোট 5 জনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে হানা দিয়ে রায়গঞ্জের মোহিনীগঞ্জ হাট এলাকায় এক বাড়ি থেকে এই 4 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককেও। রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। কৃষকদের দাবি দাবাকে সামনে রেখে রাজধানী দিল্লিতে বসবে মহাপঞ্চায়েত। সেই কর্মসূচিকে সফল করতে রবিবার পথে নামলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। এদিন রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে একটি পথসভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রঙ্গলাল কুমার। ভারতীয় কিষাণ সংঘের মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল গাজলের কদুবাড়ি এলাকায়। কদুবাড়ি মোড় থেকে একটি মিছিল বের হয়ে গাজল শহর পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে এসে শেষ হয়। সেখানে তাদের দাবি দাওয়া নিয়ে একটি পথসভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণ কুমার মণ্ডল, মালদা জেলা সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে শুরু হয়েছে জাতীয় সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা। মালদায় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে গুজরাট, বিহার, মেঘালয়, কর্ণাটক, ঝাড়খণ্ড, পাঞ্জাব, মহারাষ্ট্রের মতো রাজ্যের মহিলা ফুটবল দল। আগামী 9 সেপ্টেম্বর সেমিফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হবে বিহার এবং ঝাড়খণ্ড। এই মর্মে রবিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দান পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইএফ এর সম্পাদক অনির্বাণ দত্ত।
ভিন রাজ্যে কর্মরত বাংলা শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে রবিবার মালদায় বিক্ষোভ প্রদর্শন করল বাংলা পক্ষ। এদিন মালদা শহরের ফোয়ারা মোড়ে পথসভার মধ্যে দিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো প্রস্তুতির সূচনা করল মালদার হবিপুর ব্লকের আইহো বক্সিনগরের গোবিন্দ স্মৃতি সংঘ। এই উপলক্ষে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি, চিরায়ত রীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হয়। উল্লেখ্য, এবছর এই পুজো ৭৯তম বর্ষ। এবারে তাদের পুজোয় থাকছে জমকালো আলোকসজ্জা, মাটির পুতুল দিয়ে হবে মণ্ডপ সজ্জা। পুজোর দিনগুলোতে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মানিকচকের ভূতনির একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বহু মানুষ আশ্রয়হীন। এমন অবস্থায় এলাকা পরিদর্শনে এলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনিজিনু সহ মালদা জেলা তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। এলাকার বন্যা পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি সাংসদ কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এর পাশাপাশি বেশ কিছু মানুষের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। রবিবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে পুরো গ্রামে গৌরগোবিন্দ সেবাশ্রম সংঘের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত হল যোগ শিবির। প্রদীপ প্রজ্বলন করে যোগ শিবিরের সূচনা করেন পুনর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন উদ্যোক্তা অসীম রঞ্জন পাট্টাদার সহ অন্যান্যরা। এই যোগ শিবিরে ১১০ জন কচিকাঁচা অংশ নেয়। গৌরগোবিন্দ সেবাশ্রম সংঘে ৩ দিন ধরে চলবে এই ধর্মীয় অনুষ্ঠান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়ছে আমজনতার। প্রতিবাদের আগুন বাড়ছে ক্রমাগত। আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার শুনানি এখনো সুপ্রিম কোর্টে। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি, আর তার আগে রাত থেকেই মানববন্ধন তৈরি করলেন প্রতিবাদী মানুষেরা। রবিবার বিশ্বভারতীর প্রাক্তনীরা মানববন্ধন তৈরি করলেন গড়িয়াহাট মোড়ে। রাজ্য জুড়ে তৈরি হওয়া মানববন্ধনে সামিল হলেন প্রতিবাদী মানুষেরা। আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকদের মশাল মিছিল করলেন রবিবার রাতে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু হয়ে বিধান সরণি, হাতিবাগান হয়ে শ্যামবাজার পর্যন্ত যায় এই মশাল মিছিল। মিছিলে একটাই স্লোগান ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। মালদার ইংরেজ বাজারের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। এদিন কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত হয় এই শিবির। সেখানে উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী, আয়োজক কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল সহ অন্যান্যরা। নারী নির্যাতনের প্রেক্ষাপটে রায়গঞ্জের ছন্দম নাট্য সংস্থার উদ্যোগে মেদেয়ারা নাটকটি মঞ্চস্থ হল রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে। আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, সেই উদ্দেশ্যে রবিবার এই নাটক পুনর্মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ। রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে এই নাটকটি দেখবার জন্য ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। রাত দখলে উঠল আরজিকর কাণ্ডের বিচার চাই স্লোগান। বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় রাত দখলে অংশ নেন মহিলা, পুরুষ থেকে শুরু করে কলেজ এবং স্কুল পড়ুয়ারা। রবিবার রাত দখলে সেই একই দাবিতে ফের কণ্ঠস্বর জোরালো হলো ৮ থেকে ৮০। বালুরঘাটের মঙ্গলপুরের নির্যাতিতার বিচার চাই বলে স্লোগান তুলেন আন্দোলনকারীরা। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক, জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। রবিবার এই ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার সাবধান এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শোকের আবহ মৃতের পরিবারে।